পার্সেন্টেজ মানে কি স্যার? শতকরা। শতকরা হলো এমন একটা চ্যাপ্টার যেটা ইউজ করে আমরা বেশিরভাগ চ্যাপ্টারে অনায়াসে আমরা উড়িয়ে দিতে পারবো। ওয়েলকাম স্টুডেন্টস। রেলওয়ে এনটিপিসি। রেলওয়ে এনটিপিসি তোমরা নিশ্চয়ই জেনে গেছো সামনের মাসে বা তার পরের মাসের ফার্স্ট উইকে পরীক্ষাটি হতে চলেছে। তাহলে সেই হিসাবে মাথায় রেখে আমরা রেলের বিভিন্ন পিওয়াইকিউ সিরিজ প্লাস বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলি প্র্যাকটিস করা শুরু করবো এখন থেকেই। এখন থেকে আমার চ্যানেলে তোমরা রেগুলারভাবে ভিডিও পাবে আর চ্যাপ্টার ওয়াইজ ভিডিও সলিউশন পাবে। আর ভিডিও সলিউশনগুলোতে কি আমি কনসেপ্টও ক্লিয়ার করে যাব প্লাস কি কোশ্চেনের প্র্যাকটিসও করাবো। তাহলে আমাদের চ্যানেলটিতে এখনও পর্যন্ত যারা এখনও পর্যন্ত একটু ভিডিও দেখেছো তারা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের সাথে প্র্যাকটিস চালিয়ে যাও। তাহলে আমাদের আজকের টপিকটির নাম কি? প্রফিট অ্যান্ড লস। তো প্রফিট অ্যান্ড লসের প্রথমে কিছু বেসিক টাইপের অঙ্ক করাবো। অনেকে যারা নতুনভাবে প্রথম থেকে শুরু করতে যাচ্ছ শুধু আমার সাথে চলতে থাকো, দেখবে আপনি অনেক কনসেপ্ট তোমাদের প্রশ্নের মাধ্যমে শেখা হয়ে যাবে। কনসেপ্ট তো বলবোই। তাহলে বেশি দেরি না করে আজকের প্র্যাকটিস শুরু করা যাক। তো প্রথম অঙ্কটি একদম বেসিক টাইপের, তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ। প্রফিট লসের কিছু টার্মিনোলজি আছে বা বাংলাতে আর ইংরেজিতে দুটোতেই আমি টার্মগুলি ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমে আছে সিপি, তারপরে আছে এসপি, আর তারপরে আছে প্রফিট বা লস। এখন প্রফিট কখন হবে? কস্ট প্রাইসের থেকে যখন সেলিং প্রাইস। এখন স্যার কস্ট প্রাইসটা কী স্যার? কস্ট প্রাইস তো যারা প্রথম শুনছে তারা কস্ট প্রাইস মানেই জানে না অনেকে। এখন কস্ট প্রাইস আমাকে নিচ লেভেল থেকে উপর পর্যন্ত সবাইকে নিয়ে চলতে হবে। তাহলে আমাকে প্রথমে একটুখানি বেসিক টাইপটা বলে নিচ্ছি, আর যারা যদি মনে হয় স্যার এগুলো পারি স্যার, তাহলে ভিডিওটি স্কিপ করতে থাকো, দেখবে অ্যাডভান্স লেভেল অঙ্ক তোমরা পেয়ে যাবে। তাহলে কস্ট প্রাইস এখানে কি? এটাকে বলবো ক্রয় মূল্য বাংলাতে, আর এটাকে কি বলবো? বিক্রয় মূল্য। আর প্রফিট মানে কি? লাভ বা ক্ষতি। কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, এখানে কোশ্চেনটা তোমরা পড়ো, আমি এখান থেকে পড়ছি। ক্রয় মূল্য প্রথমে বলেছে 625 টাকা, আর এখানে আর্জেন্সিতে বিক্রি করেছে, তাহলে এখানে কত বলেছে? 550 টাকা। এখন বলো এখানে প্রফিট হয়েছে না লস হয়েছে? স্যার প্রফিট আর লস কীভাবে বার করে? প্রফিট আর লস কীভাবে বার করে সেটা দেখা যাক। যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য, যখন বিক্রি করবো বেশি টাকা দিয়ে, তখন কী হবে? প্রফিট হবে। তাহলে এখানে তোমরা দেখেই বুঝে যাচ্ছে কি এখানে লস হয়েছে। কত টাকা লস হয়েছে? তাহলে এটার থেকে এটা যদি মাইনাস করি তাহলে 75 টাকা আসে। তাহলে 75 টাকা কী হয়েছে? এখানে লস হয়েছে। এখন স্যার এখানে তো পার্সেন্টেজ বার করতে বলেছে, কি ফাইন্ড দ্য হিজ লস পার্সেন্টেজ। এখন পার্সেন্টেজ বার করার জন্য আমাকে তো নিচে কিছু লাগবে, কিছুর বেসিসে তো পার্সেন্টেজটা বার করবো। অ্যান্ড কিসের বেসিসে পার্সেন্টেজটা বার করবো সেটা আমাদের দেখা যাক। প্রফিট বা লস সবসময় কি কস্ট প্রাইসের উপর বা ক্রয় মূল্যের উপরে বার করা হয়। এখন কস্ট প্রাইস এখানে কত? 625 টাকা। এখন স্যার অনেক কোশ্চেন দেখেছি সেলিং প্রাইসের উপরে প্রফিট বা লস বার করা হয়, সেটাতে তোমাদের প্রশ্নতে বলে দিবে যে সেলিং প্রাইসের উপর জিনিসটা বার করবে। বুঝতে পারলে? এখানে আমরা জেনারেলি সিপির উপরে প্রফিট বা লসটি বার করছি। তাহলে এখন পার্সেন্টেজে করতে গেলে কি 100 দিয়ে গুণ করতে হয়, ব্র্যাকেটে পার্সেন্টেজ বসাতে হয়। এখন নর্মাল কাটাকাটি করবো। 3 25 75, 25 25 625 নর্মাল কাটাকাটি। তো 25 দিয়ে এটাকে করলে 4 25 100, 3 4 12% হলো অ্যান্সার। অপশন কি? বি। তাহলে অপশন হলো বি। তাহলে তোমরা দেখলে এখানে কস্ট প্রফিট আর লস কীভাবে বার করে? কস্ট প্রাইসের উপরে বার করে, বেসিসে বার করতে হয় কিছুটা সেজন্য, আর পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ করলাম, প্রফিট আর লস পার্সেন্টেজ বার হয়ে গেল। পরের অঙ্কটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, আমি এখান থেকে পড়ে নিচ্ছি। একদম সেম টাইপের অঙ্ক কিছু করাবো, তাহলে প্রত্যেকটা টাইপ ওয়াইজ আমি কভার করার চেষ্টা করবো। প্রতিদিন নতুন চ্যাপ্টার ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আর প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপ ওয়াইজ করার চেষ্টা করবো। তাহলেই আর লাস্টে দিয়ে কি পরীক্ষার আগে কি পুরো মিক্সভাবে প্র্যাকটিস করবো সবগুলো চ্যাপ্টার। বুঝতে পারবো? প্রশ্নের নাম প্র্যাকটিস করবো আমাদের সাথে। তাহলে শপকিপার কি করেছে? সোল্ড করেছেন আর্টিকেল 30% লস। ইফ দ্য সেলিং প্রাইস ইজ এত, ফাইন্ড দ্য কস্ট প্রাইস। একটু অন্যরকম, এখানে পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে আমি শিখাবো প্রশ্নটা। তাহলে 2 নম্বর অঙ্ক। এখানে কি বলেছে? 30% লস। এখন লসটাকে কি তোমরা ভগ্নাংশে ভাঙো। এখন স্যার ভগ্নাংশে কীভাবে ভাঙায়? এখন 30, এখন পার্সেন্টেজ উঠলে সবসময় কি আসে? নিচে 100 আসে। তাহলে 100টা নিচে আসলো, পার্সেন্টেজ উঠলে সবসময় নিচে 100 আসে। এটা কি বলবো? ডিনোমিনেটর মানে কি? এটা লব আর এটা হর। বাংলাতে যদি বলো এটা ডিনোমিনেটর, এটা নিউমিনেটর হইলো। বাংলা বাদ ইংরেজি বাদ দাও, বাংলাতে দেখো। তাহলে এখন এটা কাটাকাটি যদি করো তাহলে 3/10। এখন আমি একটু আগে কী বললাম? এটা তো লস হয়েছে। প্রফিট আর লস কিসের উপর, পার্সেন্টেজে কিসের উপর বার করা হয়? সবসময় কস্ট প্রাইসের উপর। তাহলে এটা যদি সিপি হয়, এটা যদি লস হয়, তাহলে এখন তোমরা এখান থেকে বলতে পারবে সেলিং প্রাইস কত? হ্যাঁ স্যার সেলিং প্রাইসে কী হবে? লস হয়েছে,
তাহলে কস্ট প্রাইসের থেকে নিশ্চয়ই কম টাকায় বিক্রি করবে সে, সেই জন্য তো লস হয়েছে নাকি। এখন তুমি একটা জিনিস কিনলে, হ্যাঁ সেটাতে লস হয়েছে, তাহলে কি কস্ট প্রাইসের থেকে নিচে প্রাইসে বিক্রি করেছে বলে লস হয়েছে। 1 টাকাও যদি বেশি, মানে 10 টাকার জায়গায় 11 টাকাও যদি বিক্রি করতে 1 টাকা বেশি, তখন 1 টাকা লাভ হতো। এখানে 3 টাকা লস করেছে। এখন তাহলে 10 থেকে 3 মাইনাস করলে কত হবে, সেলিং প্রাইস 7। সেলিং প্রাইস বার হয়ে গেলো, কস্ট প্রাইস বার হয়ে গেলো, লস বার হয়ে গেলো। এখন যে কোনো প্রাইস আমরা বার করতে পারবো। এখন বলেছে ইফ দ্য সেলিং প্রাইস ইজ 350 টাকা, এটা কি রেশিও মান, মানে কি রেশিও মান মানে কি অনুপাতের মান হলো এটা। আমাকে প্রশ্নে বলা আছে কি, প্রশ্নে আমাকে এখানে ভ্যালুতে মান বলা আছে, 7-এর ভ্যালু বলা আছে। এখানে কি সেলিং প্রাইস কত, 350 টাকা, তাহলে এটা কত গুণা, তাহলে 1-এর মান কত হবে, এটা বাদ দাও, 1-এর মান কত হবে 350/7। আমাকে কি কস্ট প্রাইসের মান বার করতে বলছে, তাহলে কস্ট প্রাইস এখানে কত স্যার 10, তাহলে এখানে 10-এর মান কত হবে 350/7/10, তাহলে 5 7 35, তাহলে এখানে অ্যান্সার 500 টাকা হলো সিপি। 500 টাকা কি কস্ট প্রাইস। তাহলে বুঝতে পারলে, তাহলে অপশন কি, অপশন আবার এ। তাহলে 500 টাকা কি হচ্ছে, এখানে কস্ট প্রাইস হচ্ছে। তাহলে বুঝতে পারলে পার্সেন্টেজ মেথড দিয়ে প্রশ্নটি খুব সহজেই আমরা করে ফেললাম। এইভাবে তোমরা পার্সেন্টেজ ভাঙিয়ে ভাঙিয়ে প্রফিট আর লস, কার উপরে প্রফিট হচ্ছে কার উপরে লস হচ্ছে সেটা বুঝে বুঝে প্রফিট লসের পার্সেন্টেজটা তোমরা সহজেই বার করতে পারবে। তাহলে অঙ্কটি আশা করি বোঝা গেল। প্রথমে বেসিক টাইপের অঙ্ক করবো, তারপরে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত পৌঁছাবো। একদম আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য শুধু প্র্যাকটিস করানো নয়, কনসেপ্ট দিয়ে প্র্যাকটিস করানো। কনসেপ্টও ক্লিয়ার হবে প্লাস প্র্যাকটিসও হবে আমাদের সাথে। আসন্ন এনটিপিসি প্লাস বিভিন্ন রেলওয়ে মিসেলিনিয়াস যে কোনো পরীক্ষায় অঙ্ক তো সেম সব জায়গায় নাকি। তাহলে পরের অঙ্কটি দেখা যাক। এর পরের অঙ্কটি যেটা দেখালাম, আগেরটা যেভাবে পার্সেন্টেজ মেথড ইউজ করে আমরা অঙ্কটি করার চেষ্টা করলাম, মানে পার্সেন্টেজ হলো এমন একটা, পার্সেন্টেজ মানে কি স্যার শতকরা, শতকরা হলো এমন একটা চ্যাপ্টার যেটা ইউজ করে আমরা বেশিরভাগ চ্যাপ্টারে অনায়াসে আমরা উড়িয়ে দিতে পারবো। তাহলে স্যার পরের অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ সেম টাইপের অঙ্ক, সেমভাবে আগেরভাবে করবো অঙ্কটি। তো কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ কত বলেছে, সিপি 6450 টাকা। ইফ দ্য সোল দ্য প্রফিট কত করেছে, 16% প্রফিট। এখন প্রফিট নিয়ে আমি কাজ করব। এখন 16%কে স্যার পার্সেন্টেজ থেকে কীভাবে ভগ্নাংশ করে, ডাইরেক্ট 100 লিখে দাও না যদি না পারো, বেসিকভাবে বলছি। 16 দিয়ে কাটলো, এখানে যদি 50 হয় তাহলে এখানে কি 8 2 16, 2 দিয়ে কাটলাম, তাহলে এখন 25/4, 4/25। ঠিক আছে, প্রফিটটা বার হয়ে গেল। এখন প্রফিট কার উপরে বার করে সবসময়, এটা কি সিপি, নিচেরটা কী হবে সিপি, সিপির উপর বেস করে প্রফিট বার করে, এটা হলো প্রফিট। তাহলে এসপি বার করতে বলতে পারবে এখান থেকে কমেন্টের জন্য, এসপি কি, এসপি এখানে 25-এর থেকে কি 4 প্রফিট হয়েছে, তাইলে সেলিং প্রাইস নিশ্চয়ই বেশি হবে, তাহলে 25 4 29 হলো সেলিং প্রাইস। এখন কোশ্চেনে কি বলেছে, কিসের মান দেওয়া আছে, কস্ট প্রাইসের মান দেওয়া আছে, 25-এর মান দেওয়া আছে কস্ট প্রাইস। এখন 25-এর, কারণ 25টা হলো রেশিওতে আসছে, মানে অনুপাতে আসছে। এখন 25-এর ভ্যালু কী বলেছে, দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, পড়ো এখান থেকে তোমরা পড়ো 6450 টাকা। ঠিক আছে, তাহলে কি হাউ মাচ সেলিং প্রাইস, সেলিং প্রাইস তাহলে 29-এর মানটাই বার করতে হবে। ঠিক আছে, পার্সেন্টেজ দিয়ে কীভাবে করলাম বুঝতে পারলে। তোমরা এটা অন্যভাবেও করতে পারবে, অন্য প্রসেসে আমি দেখাচ্ছি যেভাবে 100 ধরে করতে পারবে। এটাকে 5 5 বলছি 5 দিয়ে কাটো, ডাইরেক্ট 5 দিয়ে কাটো, তাহলে 5 একে 5, 5 2 10, 5 9 45, এত। এটাকে আবার 5 দিয়ে কাটাকাটি যায় না, লাস্টে 0 আছে, তাহলে 5-এর মাল্টিপল 5 দিয়ে কাটলে কত আসে, 5 2 10, 5 5 25, 5 8 40, 258 × 29। তাহলে এটা ইন্টু করো, একটু ক্যালকুলেটিভ অঙ্ক, এটা ভালো কাটাকাটিটা ক্যালকুলেটিভ একটু অঙ্ক, দেখা যাক। 8 নং 72-এর 2 হাতে 7, 5 নং 45, 8 2 10, 55 প্লাস 7, 7 5 12, 8 ক্যারি 6, 9 2 18, 5 2 10, 10 আর কত 18 28, 28 8 7 15, আর একে 14, তাহলে 7 4 8 2, অপশন এ। আমি এখানে কীভাবে ইন্টু করলাম, অপশন মাল্টিপ্লিকেশন ইন্টু। এখন পরের যে অঙ্কটি দেখছো একই টাইপের, কিন্তু ফ্র্যাকশনটা বা পার্সেন্টেজটা দেখো একটু ডিফারেন্ট টাইপের পার্সেন্টেজ। এখন কি আছে, মিক্সড ফ্র্যাকশনের পার্সেন্টেজ দেওয়া আছে। এখন স্যার এখন তো এটাকে খারাপ পার্সেন্টেজ বলে, আগেরগুলো কি ছিল ভালো পার্সেন্টেজ, 16%, 15%, 18%, এগুলো কি ভালো পার্সেন্টেজ। এখন যেগুলো আছে এগুলো কি খারাপ পার্সেন্টেজ। এখন এই খারাপ পার্সেন্টেজকে তোমাকে ভাঙানো আমি শেখাবো। এখন আর্টিকেলটা কত প্রফিট করেছে, 6/2/3%। এটা যাদের মুখস্থ আছে, এখন এটা যাদের মুখস্থ আছে 6.66% হয়, এটার মানে 1/15। এটা যাদের মুখস্থ আছে তারা বলছে ডাইরেক্ট এখান থেকে এখান করবে, যাদের মুখস্থ নেই এটা ভাঙাও,
318, 18 2 20/3 আসবে। পার্সেন্টেজ, এটা আমি ভগ্নাংশে করা শিখাচ্ছি, পার্সেন্টেজকে ভগ্নাংশ করা, এগুলা ক্লাস 7-এ পড়ে, 7-এ চাকরি পরীক্ষার ক্ষেত্রে লাগে, তাই আবার শিখাচ্ছি। দেখো তাহলে 20 নিচে 100টা আসলে কি পার্সেন্টেজ উঠলে নিচে আসবে 100, তাহলে 300, তাহলে এটা কাটা 2 দিয়ে 30 কাটলে কি আসবে 15। বুঝতে পারলে পার্সেন্টেজ কীভাবে ভাঙালাম। এখন কিভাবে দেখব, এখন দেখব আমরা সেলিং প্রাইস দেওয়া আছে, সেলিং প্রাইস, তাহলে এটা স্যার সিপি, নিচেরটা কি বললাম সিপি, আর উপরেরটা কি বললাম, উপরেরটা বলছে এখানে প্রফিট করেছে, তাহলে এটা কি প্রফিট করেছে, তাহলে সেলিং প্রাইস কত হবে বলো। একদম বাচ্চাদের জিনিসপত্র কিন্তু এগুলা আগেই আমি অঙ্কগুলি করিয়েছি, এখন যদি না পারো তোমরা কিন্তু বলতে পারবে না। এটা সিপিটা কী হবে বলো, সিপিটা বলছে এখানে 15 যদি সিপি হয়, প্রফিট যদি 1 হয়, সেলিং প্রাইস কত হবে, 15 আর 16 হবে সেলিং প্রাইস। ভগ্নাংশে আমি ভাঙানো শিখাইলাম। এখন কিসের মান দেওয়া আছে আমাকে দেখতে হবে, আর 16-র মানই দেওয়া আছে কি 1600, একদম সোজা ক্যালকুলেশন অঙ্ক। 16-র মান কত, 1-এর মান কত বার করো, 1-এর মান কীভাবে বার করে, এখানে আমি একটু ডাইরেক্ট করলাম, 1-এর মান কীভাবে বার করে, 1-এর মান কী হবে 1600/16, তাহলে 16 দিয়ে 1600কে কাটলে কি 100 গুণা হচ্ছে না, তাহলে 1-এর মান কত বার হচ্ছে 100 গুণা, তাহলে 16-র মান 100 গুণা করলেই তো এত। এই যেটা বোঝার চেষ্টা করো একটু, ডাইরেক্ট করলাম কীভাবে, আমি 1-এর মান লিখে আবার করলাম না। আমাকে কি বলেছে কস্ট প্রাইস বার করতে বলছে, আমাকে 15-র মান বার করতে বলছে, তাহলে 15-র মানও কী হবে 1000 গুণা হবে, তাহলে 1000 গুণা 1500 অ্যান্সার আসবে। 1500 অ্যান্সার কত সি, জানি বুঝো নাই তোমরা কেউ, বুঝতে পারছি যেটা অনেকেই বুঝো নাই, বাচ্চাদের মতন করো। 16-র মান কত 1600, ঠিক আছে, 1-এর মান কত 1600/16, 16 দিয়ে এটাকে কাটো 100, তাহলে এখন 15-র মান কত বার হবে 1500, কারণ এটা কি 15-র সাথে এটা গুণ হয়, ঐকিক নিয়ম, ডাইরেক্ট শুধু ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম তোমরা দেখি ক্লাস 5-এ পড়ো, 5-এ আবার শিখাচ্ছি, কিন্তু বোঝার চেষ্টা করো কিন্তু কীভাবে করলাম ঐকিক নিয়মটা। আগের অঙ্কটা একটু ক্যালকুলেটিভ ছিল, কিন্তু এই অঙ্কটা কিন্তু একদম ক্যালকুলেটিভ না, মানে দেখা মাত্রই সলভ হবে, কিন্তু ভগ্নাংশটা একটুখানি অন্যরকম ছিল, যাদের মুখস্থ তারা তো কি 1% থেকে এইভাবে 20% পর্যন্ত ভগ্নাংশ, মিনিমাম 20% পর্যন্ত ভগ্নাংশ ডাইরেক্ট মুখস্থ থাকবে। কীভাবে 1%-এর মান স্যার কি 1/10, নাকি 1% 1/10, নো 1/100, ঠিক আছে। 2%-এর মান স্যার কী হবে 2/100, 1/50, এইভাবে মুখস্থ এগুলো থাকবে। এখন স্যার আপনি বলেন কত পার্সেন্টের ভ্যালু বলবো, 12.5%, এটার ভ্যালু কত হবে 1/8, অনেকেই জানো এগুলা, একটা চার্ট আছে, ওই চার্টটা না মুখস্থ করলে না তোমরা দেখবে সব পার্সেন্টেজ তোমরা বলতে পারবে, এই বারবার নিচে 100 ধরে 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 কাটাকাটি করে তারপরে এইভাবে ডাইরেক্ট আনতে হবে না, ঠিক আছে। ওটা দেখাবো আমি, বলো থাক, পরে যখন ডিটেলসে আলোচনা করবো চ্যাপ্টারগুলো তখন বলবো, এখন আমাদের প্র্যাকটিস সেশন চলছে, এখন আমরা যত স্পিডে অঙ্কগুলো করার চেষ্টা করব। অনেকে আমি জানি অনেকেই এখনও পর্যন্ত এতটুকু পর্যন্ত আসেইনি ভিডিওটির, এখনও পর্যন্ত আমি যতটুকু পড়ালাম এত পর্যন্ত ধৈর্যই কুলাবে না, এই সোজা সোজা অঙ্কগুলো কী সব পারবো এগুলা, এত দূর কেউ আসবেই না, তবুও করাবো। দেখো তাহলে পরের অঙ্কগুলি দেখো, বেস্ট অ্যাপ্রোচ দিয়ে, বাংলাতে বেস্ট অ্যাপ্রোচ দিয়ে আমি করানোর চেষ্টা করছি, বাংলার বেস্ট কনসেপ্ট ওয়াইজ চ্যাপ্টারগুলি করানোর চেষ্টা করছি। এই সুন্দর প্র্যাকটিস কোথাও পাবে না, তোমরা শুধু ধৈর্য সহকারে প্র্যাকটিস করো আমার সাথে। তাহলে পরের অঙ্কটি দেখা যাক, পরের অঙ্কটি সেম ক্যালকুলেশন অঙ্ক, সেমভাবে অঙ্কটি করার চেষ্টা করব। দেখো 20% প্রফিট বলছে, কোশ্চেনটি পড়ো ডাইরেক্ট। 20% প্রফিট মানে স্যার 1/20 বাই কি 1/100 বাই কি স্যার 20/100, স্যার বললেন কি পার্সেন্টেজকে 100 ধরবো, 0 0 কাটা, 2 দিয়ে 5কে কাটলো 1/5, স্পিড 1/5, ডাইরেক্ট যারা মুখস্থ আছে 1/5 করবেন। তাহলে কি দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য সেলিং প্রাইস, তাহলে স্যার কি বলেছেন কস্ট প্রাইস তো নিচে আসে, তার এটার উপরে কি হবে প্রফিট হবে, কি বলেছে প্রফিট বলছে, তাহলে সেলিং প্রাইস কত হবে, কস্ট প্রাইস যদি 5 হয়, প্রফিট যদি 1 হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে 1, যদি প্রফিট হয় সেলিং কত হবে 6 হবে, তাহলে রেশিও কত হলো 5:6। এত স্পিডে অঙ্ক করবে, এগুলো শুধু দেখার মাত্রই 5/6 এটা ডাইরেক্ট করবে, এনার্জি সহকারে করতে হবে। সাউন্ড আসছে সাইড থেকে বুঝতে পারছি, তবুও কি এনার্জি সহকারে কোশ্চেনগুলি অ্যাটেন্ড করতে হবে। এখন এর পরের অঙ্কটি দেখা যাক, পরের খুব খারাপ পার্সেন্টেজ ভাঙানো শিখাবো। একটু আগেই একটা পার্সেন্টেজ শিখালাম, হোয়েন দ্য আর্টিকেল ইজ সোল্ড ফর 480 দেয়ার ইজ এ লস অফ, কত টাকা লস হবে 16/2/3%, স্প্লিট করবো এখন, কারণ আমরা এখন প্র্যাকটিস করছি। 16/2/3% স্যার ফ্র্যাকশন ভ্যালু কত স্যার, জানি না স্যার ফ্র্যাকশন ভ্যালু। এখন এটাকে ফ্র্যাকশন ভ্যালু যদি করতে চাও
তাহলে 16.66%। স্যার 16.6 খুব দেখা মনে হচ্ছে, কিসের জানি ফ্র্যাকশন 1/6 ফ্র্যাকশন এটা। স্যার এত কিছু জানি না, 1/6 তো এটা আপনার মুখস্থ আছে বলে আপনি বলে ফেললেন, আপনার মুখস্থ আছে বলে 16/2/3% 1/6 বলে ফেললেন, আমরা জানি না কি এটা। তাহলে আমরা কিভাবে বার করব? আমরা বার করব এইভাবে, এটার সাথে এটা গুণ করব, 16 × 3 3 × 8 8 3 3 3 48, 48 2 বাজ করলে 50/3 × 1/100। স্যার 1/100 কোথা থেকে আসলো? পার্সেন্টেজটা উঠলো, 1/100 আসলো। কাটাকাটি করলাম কোনাকুনি, 1/6 আসলো। মুখস্থ করার কোনো দরকার নেই, ডাইরেক্ট এভাবে করবে। তারপরে কি 8 1/3%। এটা একটু দেখা মনে হচ্ছে না, 8.33, তাহলে 1/12। আমার মুখস্থ আছে বলে ডাইরেক্ট করলাম। তোমাদের যারা মুখস্থ নাই তোমরা পার্সেন্টেজ লিখবে, সেমভাবে করবে এভাবে। এখন বলছে হোয়েন এন আর্টিকেল সোল ইজ 480 টাকা, দেয়ার ইজ এ লস হলো এত টাকা, টু গেইন এত টাকা হোয়াট ইজ সোল্ড ফর। তাহলে আমাকে প্রথমে কী বার করতে হবে স্যার? আমাকে এটার কস্ট প্রাইস বার করতে হবে। আমাকে কী বার করতে হবে? কস্ট প্রাইস। এখন এখান থেকে আমি একটু শর্টকাট মেথড ইউজ করার চেষ্টা করব। দেখো আমাকে কি কস্ট প্রাইস বার করতে হবে। কস্ট প্রাইস এখানে ভ্যালুতে বার করবো না, আমরা কি রেশিওতে বার করার চেষ্টা করব। এখন দেখো প্রফিট আর লস অপশন কিসের উপরে হয়? কস্ট প্রাইসের উপরে হয়। এখন এখানেও কস্ট প্রাইস, এখানেও কস্ট প্রাইস, সেম জিনিসের কস্ট প্রাইস তো সেমই হবে, ঠিক তো? প্রথমে জিনিসটা আমি 12 টাকার জিনিস, ধরো 12 টাকার জিনিস প্রথমে কিনলাম, বিক্রি করলাম 10 টাকায়, তারপরে বিক্রি করলাম 12 টাকায়, কিন্তু কস্ট প্রাইস তো আমার সেম থাকতেছে না। প্রথমে 10 টাকা বিক্রি করলাম, তারপর 12 টাকা বিক্রি করলাম, কস্ট প্রাইস কিন্তু সেম থাকতেছে। তাহলে আমরা কস্ট প্রাইসকে এখানে সেম করার চেষ্টা করবো দুইটার দিয়ে। তাহলে এটার কস্ট প্রাইস সেম করার চেষ্টা করলে 2, নিচে যদি 2 গুণ হয় উপরেও 2 গুণ হবে, তাহলে 2 পাই 6 2 12, আর এটার 1/12। তাহলে কি করেছে এখানে? দেয়ার ইজ এ লস, তাহলে এটা তো লস করেছে, এটা হলো গেইন করেছে, এটা গেইন হবে। তাহলে প্রথমে 12 টাকার মালে 2 টাকা লস করেছে, 12 টাকার মালে 1 টাকা কি করেছে? প্রফিট করেছে। তাহলে এখানে আমাকে কি বলছে? হোয়াট শুড বি দ্য সোল্ড ফর। এখন আমাকে আর্টিকেল সোল্ড ফর 480 টাকায় বিক্রি করেছে। স্যার খুব কঠিন হয়ে যাচ্ছে স্যার, এইভাবে করার দরকার নেই নাকি? কঠিন হয়ে যাচ্ছে তো, বাদ দাও, এইভাবে করবো না। এর ডাইরেক্ট আমি সিপি বার করব, তারপরে আমি অঙ্ক করব। এটা একটু রেশিও মেথডে একটু কঠিন হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। তাহলে এইটা দেখো, এইটুক পর্যন্ত ঠিকই আছে, 16/2/3 এর মানে কি 1/6 হলো। এখন যখন হোয়েনে সোল্ড ফর 480 টাকা, তাহলে এইটা কি করেছে? এটাকে লস করেছে, এটা লস, এটা হলো সিপি। তাহলে এসপি কত হবে? 1 কম হবে নিশ্চয়ই, তাহলে 5 হলো। এখন কি 5-এর মান দেওয়া আছে আমার কত? 480 টাকা। স্যার 480 কোথা থেকে বললেন? কোশ্চেনই বলেছে 480 টাকা সেলিং প্রাইস। তাহলে আমাকে কিসের মান বার করতে হবে? আমাকে কস্ট প্রাইসের মান 6-এর মানটা বার করতে হবে, ঠিক আছে? তাহলে এখন এটা দিয়ে এটাকে কাটলাম, 5 9 45, 5 3 8 5 6 30, 6 36 6 হাতে 3, 6 9 54 প্লাস 3 4 3 7, 576। স্যার 576 কি আসলো? এটা আসলো কস্ট প্রাইস আগের নিয়মে। এখন আমার এই কস্ট প্রাইস, এটাকে আমি কি হিসেবে বিক্রি করব? টু গেইন এত পার্সেন্ট গেইন করব। এখন আমি গেইন কিসের উপরে করবো? সবসময় গেইন আমি সবসময় কস্ট প্রাইসের উপরে করব। এখন কস্ট প্রাইসের উপরে গেইন যদি করতে হয় এটার উপরে, তাহলে কি এটা উপরে কি করব? গেইন করব। তাহলে 12-র জায়গায় লিখবো 12/13। স্যার কি লিখছেন? এগুলো না লিখছেন বুঝতে পারছি না, বুঝার দরকার নেই, ডাইরেক্ট ইন্টু করো। তাহলে 576কে যদি 12 দিয়ে ডিভিশন করো, 5 12 4 12 48, তাহলে 96, 8 12 96, তাহলে এখানে 48। তাহলে 48 × 13, 3 8 24, 4 হাতে 2, 3 4 12, 8 1 8, 8 2 10 20, 2 22, 2 হাতে 2, 4 1 4 5 6, 624। অ্যান্সার অপশন বি। স্যার এই জায়গাটা কী করলেন বুঝলাম না, বোঝার দরকার নেই, এইখানে কিচ্ছু না, আমি সিপি করলাম। এখানে সিপি আমাকে রেশিওতে কত বলেছিল? রেশিওতে বলেছিল গেইন করতে চাচ্ছে কত? 8/1/3% গেইন করতে যাচ্ছিল। এটা ফ্র্যাকশনাল ভ্যালু কি? 12/1। এটা কি? সিপি। আর এটা কি? প্রফিট। তাহলে এটা এসপি কত হবে? স্যার 12-র মাল কিনছে, সেলিং প্রফিট যদি 1 টাকা হয় তাহলে সিপি হবে কত? 13। এটা রেশিওতে হলো ভ্যালু। এটা
আমাকে কিসের মান দিছে, কার উপরে বার করব, 576 হলো সিপি, এটার উপরে আমি কত টাকা প্রফিট করব, এটা হলো প্রফিট, মানে এটা হলো সেলিং প্রাইস। 12 মান যদি এভাবে বুঝতে পারো, 12 মান কি, নিচেরটা কি সবসময় হয় না সিপি, নিচেরটা সবসময় সিপি হয় না, 12 মান যদি এত হয় তাহলে সেলিং প্রাইস 13 মান কত হবে, মাথা ঢুকছে? বেশি হয়ে যাচ্ছে নাকি আজকে? থাক তাহলে এইটুকুই নাকি, পরের দিন স্যার আরও বেশি বেশি প্র্যাকটিস করব, এনার্জি এসে বললো নাকি? ঠিক আছে, পরের দিন এরপরে আরও ভালো করে প্র্যাকটিস করব, ফ্লুয়েন্সিটা এভাবেই থাকবে, প্রফিট অ্যান্ড লস পুরো প্র্যাকটিস করাবো, আমিও প্র্যাকটিস করব, তোমরাও প্র্যাকটিস করবে, বুঝতে পারলে? বেস্ট অ্যাপ্রোচ দিয়ে করানোর চেষ্টা করব। করার অবস্থা খুব খারাপ, তাও ভিডিও করছি। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই, থ্যাংক ইউ।